আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 2026 সালের অধ্যায় 8 পৃষ্ঠা 133-এর 1 ও 2 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো আমরা প্রথমে 1 নং অঙ্কের সমাধান করি। 1 নং অঙ্কে বলা আছে খালি করে সঠিক শব্দ বসাই। এখানে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র বের করতে বলছে এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র বের করতে বলছে। এই ক্ষেত্রে শুধু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে শুধু দেখো ভাগ 2 দেওয়া আছে, বাকি খালি ঘরগুলো পূরণ করতে বলছে। এই সামান্তরিকের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফলগুলো নির্ণয় করি। 1 নম্বরে আছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আমরা জানি ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা এই করে লিখব ভূমি আর এই করে লিখব উচ্চতা। যেহেতু মাঝে কি চিহ্ন দেওয়া আছে, গুণ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি পেলাম? ভূমি গুণ উচ্চতা। 2 নম্বরে বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটাতেও খালি ঘর 2টা দেওয়া আছে, আবার ভাগ 2 দেওয়া আছে। তাহলে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো ভূমি গুণ উচ্চতা ভাগ 2। সামান্তরিকের ক্ষেত্রফল শুধু ভূমি গুণ উচ্চতা, আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আশা করি সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় সূত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা বুঝতে পারছো। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কগুলোতে বলা আছে নিচের আকৃতিগুলো ক্ষেত্রফল নির্ণয় করি। অর্থাৎ এখানে দেখো 4টা আকৃতি দেওয়া আছে। প্রথমটাও ত্রিভুজ, দ্বিতীয়টাও ত্রিভুজ, তৃতীয়টা সামান্তরিক, চতুর্থটাও সামান্তরিক। আমরা প্রত্যেকটা কি করব? ক্ষেত্রফল নির্ণয় করব। চলো তাহলে আমরা প্রথমে 2-1 নাম্বার যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। চলো তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। 2-1 নাম্বার দেওয়া আছে ত্রিভুজাকৃতি চিত্রের ভূমি হল 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। এখন প্রশ্ন হচ্ছে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা এখন লিখব আমরা জানি ত্রিভুজাকৃতি চিত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখন আমাদের এখানে ভূমি দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার ভাগ 2। আর ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। এখানে একক দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে আমরা এখন লিখব বর্গ সেমি। এখন দেখো আমরা যদি 5-এর সাথে 4 গুণ করি, 4-5 20, 20 ভাগ 2 বর্গ সেমি। আমরা যদি 20-এর 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 10 হয়। তো কারণ 10 2 20, 10 বর্গ সেমি। প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজাকৃতি, আর এই ত্রিভুজাকৃতি চিত্রের ক্ষেত্রফল আমরা পেলাম কত? 10 বর্গ সেন্টিমিটার। আশা করি এই যে 2-1 নং অঙ্কের সমাধানটা সেটা তোমরা বুঝতে পারছো।
আমরা এখন 2-2 নং অঙ্কের সমাধান করব। 2-2 নং অঙ্কে দেখো এই যে চিত্রটা দেওয়া আছে ত্রিভুজের, এই চিত্রে ভূমি দেওয়া আছে 9 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার। চলো তাহলে আমরা এখন 2-2 নং চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা 2 নং অঙ্কের সমাধান করব। দেওয়া আছে ত্রিভুজাকৃতি চিত্রের ভূমি 9 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল কত। চলো তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা জানি ত্রিভুজাকৃতি চিত্রের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখানে ভূমি দেওয়া আছে 9 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার ভাগ 2। আমি যে জিনিসটা বলছিলাম যে প্রত্যেক ক্ষেত্রেরই ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, আর এখানে যেহেতু একক সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখব বর্গ সেমি। এখন দেখো 6 নং হচ্ছে 54 ভাগ 2 বর্গ সেমি। এখন আমরা 2 দ্বারা 54 ভাগ করে দেখব ভাগফল কত হয়। আমরা 2 দ্বারা যদি 54 ভাগ করি, 2 5-এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়। 2 দুগুণে 4, 5 থেকে 4 গেলে থাকে 1, এই 4 কেটে নামাইলাম 14। 2 14-এর মধ্যে 7 বার যায়, 7 দুগুণে 14। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 27। তাহলে এখানে লিখব 27 বর্গ সেমি। এই যে 2 নম্বর চিত্রটা আছে, এই চিত্রের আমরা ক্ষেত্রফল পাইলাম কত? 27 বর্গ সেন্টিমিটার। আশা করি 2-2 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 2-3 নং চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। 3 নং চিত্রটা হচ্ছে সমান্তরিকের চিত্র, আর এই চিত্রে ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। চলো এখন 2-3 নং অঙ্কের সমাধান করি। 2-3 নাম্বার দেওয়া আছে সামান্তরিক আকৃতির চিত্রের ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা লিখব আমরা জানি সামান্তরিক আকৃতির চিত্রের ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। এখন ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। আর আমরা জানি প্রত্যেক ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। তাহলে এখানে একক দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে আমরা এখানে লিখব বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে 5-এর সাথে 6 গুণ করলে 5-6 30 বর্গ সেমি। প্রশ্নে ছিল সমান্তরিক আকৃতির চিত্রের ক্ষেত্রফল কত। আমরা সমান্তরিক আকৃতির চিত্রের ক্ষেত্রফল পাইছি 30 বর্গ সেন্টিমিটার। আশা করি 2-এর 3 নং চিত্রের যে ক্ষেত্রফল নির্ণয় সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 2-এর 4 নং চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। 2-এর 4 নং চিত্রটা হচ্ছে সমান্তরিকের, আর এই সমান্তরিকের ভূমি দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। চলো আমরা এখন 2-এর 4 নং চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। 2-এর 4 নাম্বার দেওয়া আছে সমান্তরিক আকৃতির চিত্রের ভূমি 2 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার। আমরা জানি সমান্তরিক আকৃতির চিত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। আর আমরা জানি প্রত্যেক ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, তাহলে আমরা এখানে লিখব বর্গ একক দেওয়া আছে সেন্টিমিটার, আমরা লিখব সেমি। এখন 2-এর সাথে 10 গুণ করলে হয় 10 দুগুণে 20, তাহলে আমরা পেলাম 20 বর্গ সেমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, 2-এর 4 নং যে চিত্রটা আছে এই 4 নং চিত্রের ক্ষেত্রফল আমরা কত পেলাম 20 বর্গ সেন্টিমিটার। আশা করি আমি যে সমান্তরিক চিত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করলাম সেই ক্ষেত্রফল নির্ণয় সিস্টেমটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।